গভীর জঙ্গলে একটি মেয়ে সম্পূর্ণ উলঙ্গ, পরনে এক টুকরো কাপড়ও নেই, টলমলো পায়ে ধীর গতিতে চলেছে, চোখে উদ্ভ্রান্তের দৃষ্টি। এই মেয়েটির সাথে ঘটে যাওয়া বর্বরতা তোমার কল্পনাকেও হার মানাবে। কে এই মেয়ে, কী বা ঘটেছিল তার সাথে? চলো একসাথে জানি। ফিল্মিপাড়া টিভির আজকের নিবেদন, আই স্পিট অন ইয়োর গ্রেভ। মেয়েটির নাম জেনিফার হিলস। সে পেশায় একজন লেখিকা। উপন্যাস লেখার জন্য তার একটি নিরিবিলি জায়গা প্রয়োজন ছিল। তাই জেনিফার হিল জঙ্গলের ভিতর একটি টেন্ট ভাড়া নেয়। টেন্টে যাওয়ার পথে জেনিফার পেট্রোল নেওয়ার জন্য একটি পাম্পে থামলে জনি, অ্যান্ডি ও স্ট্যানলির সাথে পরিচিত হয়। জনি জানায় জেনিফার ভুল রাস্তায় চলে এসেছে। জনি তাকে টেন্টে যাওয়ার সঠিক রাস্তা বলে দেয়। জনি, অ্যান্ডি ও স্ট্যানলি উত্তপ্ত করার চেষ্টা করলে জেনিফার উপস্থিত বুদ্ধি দিয়ে তাদের নিরস্ত্র করে টেন্টের দিকে রওনা দেয়। টেন্টে পৌঁছে জেনিফার দেখে সে যেমনটা চেয়েছিল জায়গাটি ঠিক তেমন, যেমন নির্জন নিরিবিলি, তেমন তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কিন্তু তার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিবে। রাতের বেলা জেনিফার তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। বলে যদি সে জানতো জায়গাটি এত সুন্দর তাহলে তার প্রথম বইটা লেখার জন্য সে এখানে আসতো। হঠাৎ স্টোর রুম থেকে দুপদাপ শব্দ। জেনিফার উঠে গিয়ে দেখে সেখানে কিছুই নেই, সবকিছুই স্বাভাবিক। ফিরে এসে জেনিফার তার টি শার্ট পরিষ্কার করছিল। আমরা দেখতে পাই আড়াল থেকে কেউ তাকে গোপনে ভিডিও করছে। পরের দিন মর্নিং ওয়াকে বেরিয়ে জেনিফার একটি বাড়ি আবিষ্কার করে। ঘুরে ফিরে দেখে বুঝতে পারে বাড়িটি পরিত্যক্ত। নিজের বাড়িতে ফিরে এসে জেনিফার দেখে ব্যাচিং দিয়ে নোংরা পানি বের হচ্ছে এবং কোমোডের ফ্ল্যাশ কাজ করছে না। হয়তো বাথরুমের পানির লাইনে কোনো সমস্যা হয়েছে। মানসিক বিকাশে প্রতিবন্ধী ম্যাথিউ এসে পানির লাইন মেরামত করে দেয়। জেনিফার খুশিতে ম্যাথিউকে একটি কিস দিয়ে বসে, যেটা তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ম্যাথিউ কোনো টাকা পয়সা না নিয়েই চলে যায়। বিকেলে নদীর পাশে বসে জনি, অ্যান্ডি ও স্ট্যানলি মাছ শিকার করছিল। সেখানে ম্যাথিউ ছিল। জেনিফার যে তাকে কাল কিস করেছে তা বুদ্ধি প্রতিবন্ধী ম্যাথিউ সবাইকে বলে দেয়। সেখানে রিভিল হয় সেই রাতে স্ট্যানলি লুকিয়ে জেনিফারের ভিডিও করেছিল। যে ভিডিও করেছিল তা আবার জনি ও অ্যান্ডিকে দেখায়। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় তাদের উদ্দেশ্য মোটেও ভালো নয়। রাত 4:15। কিছু একটা শব্দ শুনে জেনিফার ঘুম থেকে জেগে ওঠে। বারান্দার দিক থেকে শব্দ পেয়ে সেখানে গিয়ে দেখে একটি মৃত পাখি পড়ে আছে, বা কেউ ফেলে দিয়ে গেছে। জেনিফার বাইরে একটু ঘোরাফেরা করে দরজা বন্ধ করে দেয়। দেখে টেবিলের উপরে রাখা ল্যাপটপে স্ট্যানলি, জনি, অ্যান্ডির ছবি কেউ স্ক্রিনে সেভ করে দিয়েছে। জেনিফার ঘাবড়ে যায়। তখন ঘরের ভেতর একে একে জনি, স্ট্যানলি, অ্যান্ডি ও ম্যাথিউ প্রবেশ করে। স্ট্যানলি তার স্বভাবত সবকিছুই ভিডিও করছিল। জনি আর অ্যান্ডি জেনিফারের সাথে অসভ্যতা করছিল। জেনিফার তাদেরকে ভয় দেখাতে বলে, আজ রাতে আমার বয়ফ্রেন্ডের আসার কথা, আর কিছুক্ষণের মধ্যে হয়তো সে চলে আসবে। আবার বলে, আমি পুলিশকে ফোন দিয়েছি। মানে এখানে জেনিফার আসন্ন বিপদ আঁচ করে বাঁচার জন্য মিথ্যা বলে যাচ্ছিল। কিন্তু জনিরা জেনিফারের কথায় কোনো পাত্তা দেয়নি। জনি বলে, শুনেছি তুমি ম্যাথিউকে দিয়ে কাজ করিয়ে টাকা দাওনি। জেনিফার তখনই টাকা দিতে যায়, কিন্তু জনি বলে, এখন আর এসব কি হবে? তুমি একা একটা মেয়ে, এই জঙ্গলে কি করছো? জেনিফার বলে, আমি একজন লেখিকা, আমার লেখার জন্য নির্জন জায়গা প্রয়োজন ছিল, তাই আমি এখানে এসেছি। জন জেনিফারকে জোর করে মদ পান করতে বাধ্য করে, আর অ্যান্ডি চলন্ত ম্যাচের কাঠি জেনিফারের দিকে ছুড়ে দেয়। জনি বলে, তোমার দাঁত অনেক সুন্দর, আমাকে তোমার দাঁত দেখাও। জেনিফার রাজি না হলে জনি জোর জবরদস্তি করে। জনি পিস্তল ও মদের বোতল দিয়ে জেনিফারকে এটা করতে বাধ্য করে। সবকিছু দেখে বুদ্ধি প্রতিবন্ধী ম্যাথিউ ভীষণ ভয় পাচ্ছিল। জেনিফার মদের বোতল দিয়ে জনিকে আঘাত করে। স্ট্যানলির মুখে চোখে স্প্রে দিয়ে পালিয়ে যায়। জেনিফার পাগলের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছিল, এই অমানুষগুলোর হাত থেকে যতদূর সম্ভব পালিয়ে বাঁচা যায়। তখন একটু একটু করে ভোরের আলো ফুটছিল। দৌড়াতে দৌড়াতে জেনিফার একজন লোকের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। লোকটি তাকে শান্ত করে বলে, আমি একজন শেরেফ, আমি একজন পুলিশ অফিসার, তোমার কোনো ভয় নেই। জেনিফার তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। শেরেফ জেনিফারকে নিয়ে আবার তার কেবিনে ফিরে আসে। শেরেফ পুরো ঘরের তল্লাশি নিচ্ছিল আর জনিদের নাম ধরে ডাকছিল। বলে, আমি জানি তোমরা এখনো এখানেই আছো। শেরেফ জনের ঘরের ভেতরে মদের বোতল ও গাঁজা ভরে খাওয়া একটি সিগারেটের ফিল্টার পায়। শেরেফ বলে, এই সিগারেট তুমি খেয়েছো? জেনিফার বলে, না, হয়তো তাদের মধ্যে কেউ খেয়েছে। শেরেফ বলে, সিগারেটে লিপস্টিকের ছাপ আছে,
এটা শহর নয়, এখানে কোনো ছেলে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘোরে না। শেরেপ উল্টো জেনিফারকে সন্দেহ করে। শেরেপ জেনিফারের তল্লাশি নেয়ার নাম করে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল। তখন জনি, অ্যান্ডি, স্ট্যানলি আর ম্যাথিউ ঘরের ভিতর প্রবেশ করে। শেরেপ তার বন্দুক দিয়ে জেনিফারের শরীরের প্রাইভেট অংশে টাচ করছিল। এক পর্যায়ে তারা সবাই মিলে জেনিফারকে ধরে রেখে ম্যাথিউকে দিয়ে ধর্ষণ করায়। বুদ্ধি প্রতিবন্ধী ম্যাথিউ জেনিফারকে রেপ করার পর বমি করে ফেলে। জেনিফার উঠে পালানোর জন্য জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। তারা জেনিফারের সাথে শিকার খেলছিল। তারা জানে জেনিফার তাদের থেকে বেঁচে পালিয়ে যেতে পারবে না। জঙ্গলের ভিতর শেরেপ জেনিফারকে ধর্ষণ করে। জেনিফার প্রাণপণ হাতের নাগালে থাকা শেরেপের পিস্তল নিতে যাচ্ছিল। জনি এসে পা দিয়ে পিস্তলটি জেনিফারের নাগালের বাইরে সরিয়ে দেয়। তারা সবাই একে একে জেনিফারকে ধর্ষণ করে। এই মুভিতে জেনিফারের উপর নির্যাতনের দৃশ্য 30 মিনিটের বেশি দেখানো হয়েছে। জেনিফার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কাঠের ব্রিজের উপর গিয়ে দাঁড়ায়। শেরেপ বলে, চলে এসো, তোমার আরেকবার শোয়ার সময় হয়ে গেছে। জেনিফার 2 হাত প্রসারিত করে চুপচাপ ব্রিজের উপর থেকে ঝাঁপ দেয়। শেরেপ, জনি, অ্যান্ডি, স্ট্যানলি পুলের উপর থেকে জেনিফারের পানিতে ভেসে ওঠার অপেক্ষা করে। 15 মিনিট কেটে গেলেও জেনিফার আর ভেসে ওঠেনি। নদী খরস্রোতা। শেরেপ বলে, এখান থেকে 6 মাইল পর্যন্ত আমাদের জেনিফারের লাশ খুঁজতে হবে, আর সে যদি বেঁচে যায় তাহলে আমাদের আরামের ঘুম হারাম করে দিবে। তারা অনেক খুঁজেও জেনিফারকে আর পায়নি। শেরেপ স্ট্যানলির ক্যামেরার ক্যাসেট ভেঙে দিয়ে বলে, পাগল ছেলে, এটা আমাদের বিরুদ্ধে আদালতে প্রমাণ হয়ে দাঁড়াবে। যতদিন পর্যন্ত ওই মেয়ের লাশ পাওয়া না যাচ্ছে ততদিন পর্যন্ত দিনে 2 বার নদীর আশেপাশে খুঁজতে থাকবে। রাতের বেলা জনিরা জেনিফারের সকল জিনিসপত্র আগুনে জ্বালিয়ে দেয়। শেরেপ বাড়িতে ফিরে যায়। আমরা দেখতে পাই শেরেপের একটি মেয়ে আছে। তার স্ত্রী গর্ভবতী। শেরেপ তার মেয়েকে অনেক ভালোবাসে, অথচ আজ সে অন্য একটি মেয়ের সর্বনাশ করে এসেছে। তারা কেউ ভাবতেও পারেনি তাদের জীবনের শেষ দিন গোনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাদের জীবনের ঘড়ি উল্টো চলতে শুরু করেছে। সেই দিনের পর থেকে ম্যাথিউ অনেক অনুতপ্ত। একদিন তো জেনিফারের ভূত দেখে আঁতকে ওঠে। পরের দিন স্ট্যানলি দৌড়ে এসে জনি, অ্যান্ডিকে বলে, আমার ক্যামেরা চুরি হয়ে গেছে। জনি বলে, তাতে কি হয়েছে, নতুন কিনে নেবে। স্ট্যানলি বলে, ক্যামেরার ভিতরে সেই ক্যাসেট ছিল। অ্যান্ডি বলে, কিন্তু ওই ক্যাসেট তো শেরেপ ভেঙে দিয়েছিল। স্ট্যানলি বলে, না, তার আগেই আমি ক্যাসেটটি বদলে নিয়েছিলাম। জনি রেগে গিয়ে স্ট্যানলির গলা চেপে ধরে বলে, ওই ক্যাসেট তুই তোর কাছে কেন রেখেছিলি, আমাদের ফাঁসির দড়িতে ঝোলাতে? অ্যান্ডি জনিকে ছাড়িয়ে নিয়ে বলে, এখন আর নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ হবে না। রাতের বেলা জনি সোফায় বসে মদ্যপান করছিল। হঠাৎ বাইরে দুপ করে শব্দ। জনি বাইরে এসে দেখে দরজার সামনে কেউ একটি মৃত পাখি রেখে গেছে। জনি ভাবে অ্যান্ডি বা স্ট্যানলি তার সাথে মজা করছে। পা দিয়ে পাখিটিকে সরিয়ে দিয়ে ঘরের ভিতর গিয়ে যেই না সোফায় বসতে যাবে, আবার দুপ করে শব্দ। বাইরে এসে দেখে জেনিফারের একটি স্যান্ডেল দরজার সামনে। জনি রেগে গিয়ে এলোপাতাড়ি ফায়ার করে। ঘরের ভিতর ফিরে যেতেই আবার সেই শব্দ। জনি বাইরে এসে দেখে একটি ঝোপ নড়ছে। সে পিস্তল হাতে নিয়ে দৌড়ে যায়। গিয়ে দেখে অনেকগুলো রাবার মাটিতে পড়ে আছে। যেমন রাবার ম্যাথিউ হাতে পড়ে। সে ভাবে তাহলে বুদ্ধি প্রতিবন্ধী ম্যাথিউর কাজ। পরের দিন সকালে শেরেপ স্ত্রীর জন্য ফুল নিয়ে বাড়িতে ফেরে। তার স্ত্রী জানায় কেউ একটি ক্যাসেট তাদের বাড়িতে রেখে গেছে। শেরেপ ক্যাসেটটি দেখে চিনতে পারে। তার স্ত্রীকে বলে, তুমি কি ক্যাসেটটি চালিয়ে দেখেছ? স্ত্রী বলে, না, ক্যাসেটটি আমাদের টিভিতে ফিট হচ্ছে না। শেরেপ ভাবে খুব জোর বেঁচে গিয়েছে। শেরেপ জনিদের আড্ডায় এসে সোজা স্ট্যানলির মুখে ক্যাসেট ঢুকিয়ে দিয়ে বলে, তোমরা কেউ বলবে এই ক্যাসেটটি আমার স্ত্রীর কাছে কি করে গেল? জনি বলে, মনে হয় ম্যাথিউ করেছে। সেদিনের ঘটনার পর থেকে ম্যাথিউ পুরো পাগল হয়ে গিয়েছে। দেখেন শেরেপ কাল রাতে আমার বাড়িতে জেনিফারের জুতো রেখে এসেছে। আজকের মধ্যে ম্যাথিউকে আমার সামনে হাজির করবে, ওর গলা আমি ধড় থেকে আলাদা করে দিব, বলে শেরেপ গাড়ি নিয়ে চলে যায়। এদিকে ম্যাথিউ নদীর পাশে বসেছিল। হঠাৎ জেনিফারের ডাক শুনে ম্যাথিউ ঘরের ভিতর চলে যায়। ঘরের ভিতর গিয়ে কিন্তু কাউকেই দেখতে পায় না। ম্যাথিউ পা পিছলে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে জ্ঞান হারায়। যখন চোখ খুলে দেখে জেনিফার তার সামনে সোফায় বসে আছে। জেনিফার ম্যাথিউকে ডেকে তার পাশে বসায়। ম্যাথিউ বলে, আমাকে ক্ষমা করে দাও। জেনিফার বলে, ওই দিন আমিও তোমার কাছে অনেক অনুনয় বিনয় করেছিলাম, বলে দড়ি দিয়ে ম্যাথিউর গলায় ফাই দিয়ে ধরে রাখে। সিন সেখানে কাট হয়ে স্ট্যানলি ও অ্যান্ডিকে দেখানো হয়। তারা জঙ্গলের ভিতর চারিদিক ম্যাথিউকে খুঁজছে। স্ট্যানলি জঙ্গলের ভেতর জেনিফারকে দেখে এগিয়ে যেতেই তার পা ট্রাপে ফেসে যায়। স্ট্যানলি জোরে জোরে অ্যান্ডিকে ডাকতে থাকে।
অ্যান্ডিও এসে দেখে স্ট্যানলির পা ফেসে আছে। সেই মুহূর্তে পিছন থেকে জেনিফার তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। অ্যান্ডির যখন জ্ঞান ফেরে সে দেখে তাকে বাথট্যাবের উপর হাত পা বেঁধে রেখেছে। বাথট্যাবের ভিতর ধীরে ধীরে পানি ভরতে শুরু করেছে। একসময় বাথট্যাব পানিতে ভরে যায়। জেনিফার এসে অ্যান্ডির মাথা পানিতে চুবাতে থাকে। এমনিতেও অ্যান্ডি এমনভাবে বাঁধা ছিল সে বেশিক্ষণ মাথা উঁচু করে রাখতে পারবে না। ইচ্ছা অনিচ্ছায় তার মাথা পানিতে ডুবে যাবেই। জেনিফার পানিতে অ্যাসিড মিশিয়ে দিয়ে সামনে থেকে আরও একটি কাঠ সরিয়ে নেয়, যার ফলে অ্যান্ডি বেশিক্ষণ মাথা উঁচু করে রাখতে পারছিল না। প্রতিবারই পানির সংস্পর্শে তার মুখের চামড়া জ্বলে যাচ্ছিল। একসময় অ্যাসিড মেশানো পানি থেকে আর মাথা তুলতে পারেনি। অ্যান্ডিও মারা যায়। তার মৃত্যু নিশ্চিত করে জেনিফার স্ট্যানলির কাছে গিয়ে তার মুখের ভিতর মৃত ইঁদুর ঢুকিয়ে দেয়। স্ট্যানলির দুই চোখের পাতায় দুটি বড়শি লাগিয়ে গাছের সাথে টেনে বেঁধে দেয়। এখন আর স্ট্যানলি ইচ্ছা করলেও চোখের পাতা বন্ধ করতে পারবে না। জেনিফার স্ট্যানলির ক্যামেরা দিয়ে তাকেই ভিডিও করছিল। পচা মাছ কেটে নাড়ি ভুড়ি বের করে স্ট্যানলিকে খাইয়ে দেয়। স্ট্যানলিকে মরার জন্য ফেলে রেখে জেনিফার চলে যায়। এক ঝাঁক কাক এসে স্ট্যানলির দু চোখ ঠুকরে খেয়ে ফেলে। স্ট্যানলিও মারা যায়। এখন বাকি আছে জনি আর শেরেফ। জনি দেখে একটি মেয়ে গাড়িতে পেট্রোল ভরছে। জনি কাছে গিয়ে বলে, তুমি যদি বলো আমি তোমার ট্যাঙ্ক ফুল করে দেই। সাথে সাথে ঘুরেই জনির মাথায় আঘাত করে জনি জ্ঞান হারায়। এটা জেনিফার ছিল। সে জনিকে সেই পরিত্যক্ত বাড়িতে উলঙ্গ করে বেঁধে রাখে। জেনিফার বলে, তোমার মুখের সাথে দাঁতগুলো বড় বেমানান, আমি তোমার উপকার করছি। এই বলে একে একে জনির সামনের দাঁত তুলে ফেলে। জেনিফার পিস্তল বের করে সেটাই করে যেটা জনি তার সাথে করেছিল। জনির লিঙ্গ কেটে তার মুখের ভিতর পুরে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে জনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরদিন শেরেফের স্ত্রী শেরেফকে ফোন দিয়ে বলে, আমাদের মেয়ে নতুন টিচার এসেছে। তার মেয়ে তখন ফোন হাতে নিয়ে বলে, আমি চাই তুমি আমার টিচারের সাথে কথা বলে নাও। ফোন নিয়ে জেনিফারের কাছে দেয়। জেনিফার বলে, কেমন আছো শেরেফ? শেরেফ বলে, আপনার সাথে কথা বলে ভালোই আছি মিস। জেনিফার তখন বলে, মিস জেনিফার হিলস। শেরেফ সাথে সাথে গাড়ি ব্রেক করে। বাড়িতে পৌঁছে তার স্ত্রীর কাছে জানতে পারে তার মেয়েকে নিয়ে জেনিফার একটি পার্কে গিয়েছে। পার্কে গিয়ে শেরেফ কোথাও তার মেয়েকে দেখতে না পেয়ে গাড়িতে ফিরে আসে। পিছন থেকে জেনিফার তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জেনিফার তার প্যান্ট খুলে পিছনে একটি শটগান সেট করে রেখেছে। এই মুভির প্রতিটি বদলাই খুব বীভৎস ছিল। বন্দুকের ট্রিগারের সাথে একটি দড়ি বেঁধে সেই দড়ি ম্যাথিউর হাতে বেঁধে দেয়। ম্যাথিউ অজ্ঞান ছিল। তার মানে সেদিন জেনিফার ম্যাথিউকে হত্যা করেনি। জেনিফার বাইরে এসে চুপচাপ বসে থাকে। ম্যাথিউ জ্ঞান ফিরলে যেই না হাত নাড়ায় তখনই শটগানের ট্রিগারে টান লেগে গুলি ফায়ার হয়। যে গুলি শেরেফের পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে যায়। জেনিফারের বদলা সম্পূর্ণ হয়েছে। তোমাদের কি মনে হয় জেনিফারের বদলা নেওয়ার ধরন কি ঠিক ছিল? মুভি যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি রিপ্লেতে মুভির লিঙ্ক দিয়ে দেব। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে ফিল্মিপাড়া টিভির মেম্বার হয়ে যাও।